২১ বছরে বাংলাভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যয় বিশিষ্টজনদের। তেলের জন্য হাহাকার, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত পাম্প খোলা রাখতে চান মালিকরা। দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে সন্ধ্যায়। জ্বালানি সাশ্রয়ে স্কুলগুলোতে অনলাইন ক্লাসের চিন্তা করা হচ্ছে, জানালেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। হরমুজ প্রণালীতে টোল আরোপের সিদ্ধান্ত ইরানের। যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পাল্টাপাল্টে হামলা অব্যাহত। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 20 পেরিয়ে 21 বছরে পদার্পণের দিনে আগত অতিথিদের ফুলের ভালোবাসায় সিক্ত হচ্ছে সবার প্রিয় চ্যানেল বাংলাভিশন। গণতন্ত্র প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সুস্থ বিনোদন আর মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে দেশের কোটি কোটি দর্শকের প্রত্যাশা পূরণ করে এগিয়ে চলছে বলে মনে করেন মন্ত্রী, রাজনীতিবিদ, শিল্পী সহ সর্বস্তরের মানুষ। প্রতিষ্ঠার শুরু থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে যে নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে এই চ্যানেলটি, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তা পাথেয় হয়ে থাকবে বলে মনে করেন অভিনন্দন জানাতে আসা বিশিষ্টজনরা। মুহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। একুশ বছর বয়স মানে তারুণ্যের স্পৃহা, অসীম সাহসিকতা, নতুন স্বপ্ন গড়ার এবং দুঃসহ স্পর্ধায় মাথা তোলবার সময়। উদ্দীপনাময় 21 বছর নিয়ে প্রমোদ বসুর চিরায়ত সেই উক্তি, এ আমার রজনীগন্ধার ঝোপ, এখানে রোদ্দুর আসে প্রতিদিন প্রথম রোদ্দুর। দৃষ্টি জুড়ে দেশ স্লোগানে 20 বছরে দেশের মানুষের হৃদয়ে নতুন পথের যে মানচিত্র তৈরি করেছে বাংলাভিশন, সেই পথ যেন সকল দলমতের মানুষকে মিলিয়েছে এক মোহনায়। কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে তারুণ্যের আলো ছড়িয়ে যাচ্ছে দর্শকপ্রিয় চ্যানেলটি। রূপসী বাংলার কবি এই বয়স নিয়ে তাই লিখেছিলেন, হয়তো এসেছে চাঁদ মধ্যরাতে এক রাশ পাতার পেছনে। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। প্রতিদিনের মতো আজও তেলের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চালকদের অভিযোগ, পাম্পে তেল না মিললেও অতিরিক্ত দামে তা মিলছে পাড়া মহল্লার দোকানগুলোতে। এদিকে মগবাজারে এক সংবাদ সম্মেলনে শৃঙ্খলা, নিরাপত্তার অভাবে পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। তেল পেতে আজও প্রতিদিনের ন্যায় এমন লম্বা সিরিয়াল। ভোর থেকে অপেক্ষা করছে কেউ কেউ। গাড়িতে তেল না থাকায় এভাবে ঠেলে নিয়ে যাচ্ছেন পাম্পে নিজের বাহনটি। কেউ কেউ আক্ষেপের সুরে বলেন, প্রয়োজনে দাম বাড়িয়ে দিক সরকার, তবুও এমন দীর্ঘ সারি অপেক্ষার অবসান চায় তারা। কেউ কেউ অভিযোগ করে বলেন, পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না পেলেও অতিরিক্ত দামে তেল মিলছে পাড়া মহল্লার অবৈধ দোকানগুলোতে। মহল্লায় এখানে ক্রাইস দেখাইতেছেন, আমরা সিরিয়াল ধরতেছি। মহল্লায় তেল কিভাবে বিক্রি করতেছে? খোলা বাজারে 160 টাকা লিটার হইলে পাওয়া যাচ্ছে, বেলা কিভাবে পাওয়া যাচ্ছে? আমি বাড্ডা এলাকায় সাঁতারকুলে যে কোনো দোকানে তেল পাওয়া যেতেছে, ওপেন তেল বিক্রি করতেছে। 6টা 40-এ ওই মহাখালী ফ্লাইওভারের নিচে থেকে সিরিয়াল ধরছি, এই পর্যন্ত এখন 11টা বাজে, এই পর্যন্ত আসছি। এখন তেল পাবো কিনা আমি জানি না। ভোগান্তি অ্যাপ থেকে যদি তেল 300 টাকা কেজি হইতো তবে মনে করেন ভালো আসলো মানুষের জীবনে। আপনি মনে করেন মানুষে কাঁদতে পারে না, মনে করেন বুক ফাইট আমার অত্যন্ত ভালো। এদিকে মগবাজারে সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমানে অস্বাভাবিক যে চাহিদা সে তুলনায় সরবরাহ পাচ্ছেন না তারা। অভিযোগ করেন, সরকারেরও তা পূরণ করার সক্ষমতা নেই। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। তার মানে অ্যাবনর্মাল বলছি না, বাস্তবতার নিরিখে। বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার আলোকে ক্রেতা সাধারণকে সচেতন ও ধৈর্য ধারণ করতে হবে। পেট্রোল পাম্পে ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। পেট্রোল পাম্প, এটা আমরা শুধু পেট্রোল আর অক্টেনের ক্ষেত্রে পর্যন্ত বলেছি, পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। এ সময় রাতে শৃঙ্খলা আর নিরাপত্তার অভাবে পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ওমর ফারুক,
বাংলাভিশন, ঢাকা। দর্শক, বাংলাভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে চলে যাচ্ছি আমরা সরাসরি। আমরা একটু কেক কাটতে চাই। এ পর্যায়ে মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন আমাদের সাথে আছেন, এমপি, সংসদ সদস্য। বাংলাভিশনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানাচ্ছি, তারা শুভেচ্ছা জানাতে এসেছেন। এ পর্যায়ে মাননীয় মন্ত্রী এবং বাংলাভিশনের সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত সংসদ সদস্য কেক কেটে বাংলাভিশনের এই 21তম বর্ষ পদার্পণে শুভেচ্ছা জানাবেন। আমরা একটু সবাই শুভেচ্ছা জানাচ্ছেন একসাথে কেক কেটে। বাংলাভিশনের এই আঙিনা আলোকিত করেছেন মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে কেক দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন মাননীয় বাংলাভিশনের মাননীয় চেয়ারম্যান। কেক খাইয়ে শুভেচ্ছা বিনিময় করছেন এবং তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনিও। জি, আমরা একটু শুভেচ্ছা বার্তা শুনতে চাই মাননীয় মন্ত্রী। আমার তো একটু একে খাওয়ানো উচিত না, আমাদের ওই একে হক ভাইকে একটু দেওয়া উচিত। হক ভাই, বাংলাভিশন পরিবারের সবাই এখানে আপনারা উপস্থিত আছেন। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাভিশনের মতো এরকম একটা গণমাধ্যম প্রতিষ্ঠানের আজকের এই 21তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানাই। আমাদের দেশের ইতিহাস নানান রকম উত্থান পতন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলছে এবং সর্বশক্তিমানের কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা আদায় করি যে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে হলেও শেষ পর্যন্ত মানুষের জয় হয় অনিবার্যভাবে। এবারের অবাধ জাতীয় নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটা নির্বাচিত সরকার, এর মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত দেশের মালিকদের যে প্রত্যাশা, সেই পথেই প্রবাহিত হচ্ছে বাংলাদেশ। মাঝখানে যতই বাধা আসুক, সেই বাধা বিপত্তিকে মানুষ তার সংগ্রাম আন্দোলন দিয়ে দূর করেছে। বাংলাভিশন জন্মের পর থেকেই মানুষের পাশে ছিল, বাকি সময়ও তারা মানুষের পাশে থাকবে। তার জন্মদিনে 21তম বর্ষ পদার্পণে এই প্রত্যাশাই মানুষের পক্ষ থেকে আমি জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাই বাংলাভিশন পরিবারকে। মাথা নত না করার 21, সেই 21-এ বাংলাভিশন, বস্তুনিষ্ঠ সংবাদে বাংলাভিশন সবসময় এগিয়ে। আমরা সেই প্রত্যয় নিয়ে এবং দৃষ্টি জুড়ে দেশ, সেই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ পর্যায়ে শুভেচ্ছা জানাচ্ছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, এমপি। আপনাকে একটু শুভেচ্ছা জানানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাভিশনের জন্মবার্ষিকী, 21তম জন্মবার্ষিকী, সেজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাভিশনের যারা এতদিন কাজ করে এসেছেন, বাংলাভিশনের পিছনে সময় দিয়েছেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি জানি যে ফেসিস্টের আমলেও যেসব টক শো হয়েছে, আপনারা আমাদেরকে ইনভাইট করেছেন, অত্যন্ত সতর্কতার সাথে এসে কথা বলে চলে গেছি। আপনারা আমাদেরকে স্পেস দিয়েছিলেন, আপনাদের সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন আমরা কথা বলবো, নতুনদের নিয়ে কথা বলবো, আগে নতুন প্রজন্মকে নিয়ে বাংলাদেশকে গড়বো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে সুন্দর এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। বাংলাভিশনে এসে আপনারা আলোকিত করেছেন বাংলাভিশন পরিবারকে। এ পর্যায়ে ছোট করে শুভেচ্ছা বার্তা প্রদানের জন্য অনুরোধ করছি সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। বাংলাভিশনের 21 বছরে পদার্পণ, এটা আমাদের জন্য আনন্দের, এটা আমাদের জন্য স্বস্তির, কিছুটা গৌরবের। এ কারণে আমাদের সবচেয়ে কঠিন সময়ে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের 15-16 বছর বাংলাভিশন আমাদের আন্দোলনের সহযাত্রী ছিল। খুবই প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাভিশন মানুষের আকুতি, গণতন্ত্রের সংগ্রাম, মানুষের আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল। ফেব্রুয়ারি নির্বাচন, নতুন সরকার, মানুষের সীমাহীন প্রত্যাশা। আমি আশা করব বাংলাভিশন অতীতের মতন এবারও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পাশে দাঁড়াবে। জনগণের যে গণতান্ত্রিক পরিবর্তনের রূপান্তরের যে স্বপ্ন, বাংলাভিশন তাকে প্রতিনিধিত্ব করবে। বাংলাভিশনের 21 বছর উপলক্ষে
তার কর্মকর্তা, তার সাংবাদিক, সহকর্মী, বাংলা ভিশন পরিবারের সবাইকে আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা, অভিবাদন এবং মোবারকবাদ জানাই। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। বাংলা ভিশনের পথ চলায় আপনারাও বাংলা ভিশনের সাথে থাকবেন এমনটি প্রত্যাশা করছি। আমাদের বাংলা ভিশনকে শুভেচ্ছা জানাতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আশিস কুমার চক্রবর্তী এসেছেন। সম্মানিত প্রিয় ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বাংলা ভিশনের 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে এই আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে গর্ববোধ করছে। বাংলা ভিশন দীর্ঘদিন ধরে তার শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দৃষ্টি জুড়ে দেশ যে যার স্লোগান, সেটি দিয়ে তার দেশপ্রেম প্রমাণ করে যাচ্ছে বারবার। আমরা আশা করব ভবিষ্যতেও এই চ্যানেলটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। সাধারণত কোনো একটি চ্যানেলের সাধারণত আইদার নিউজ প্রোগ্রাম খুব জনপ্রিয় থাকে অথবা প্রোগ্রাম জনপ্রিয় থাকে, কিন্তু বাংলা ভিশনের নিউজ এবং প্রোগ্রাম দুটোই জনপ্রিয়। এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রী তারকা খ্যাতি পেয়েছে এবং আমরা আশা করব যে বাংলা ভিশন যে মূলধারার যে সংবাদ পরিবেশনের মাধ্যমে দলমত নির্বিশেষে দেশের কল্যাণে কাজ করে যাবে এবং মানুষের কল্যাণে কাজ করে যাবে। সবাইকে আবারও ধন্যবাদ। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। জ্বালানি তেলের দাম নিয়ে আজ সন্ধ্যার মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান, বর্তমানে দেশে 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুদ আছে। এছাড়া 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল ও জেট ফুয়েল মজুদ রয়েছে, 44,609 মেট্রিক টন। দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও কোনো সংকট হবে না। ডিজেল পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, জ্বালানি বিক্রিতে একটি অ্যাপ তৈরি করছে সরকার। সপ্তাহখানেকের মধ্যে সেটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। ডিপো থেকে পাম্পে তেল কম সরবরাহ বা তেল দেয়া হচ্ছে না এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি আরও জানান, সোমবার সারা দেশে অভিযানে অবৈধভাবে মজুত করা 87,700 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার। সব মিলিয়ে এখন পর্যন্ত 2,96,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আমরা দুভাবে হিসাব করি। আজকের দিনেও ওই মাননীয় মন্ত্রী যেটা বলেছে সেভাবেই স্টক আছে। আমি এই মুহূর্তে অ্যাভেইলেবল যেটা আমি ব্যবহার করতে পারবো সেটার কথাটা আমি বলেছি। আমার কিন্তু ডেড স্টক একটা, এটা আপনারা যারা কমার্সের স্টুডেন্ট আপনারা জানেন, আমার ডেড স্টক আছে, কিন্তু সেটা সহ আমরা গত বছরের সাথে হিসাব করে ওইটা হচ্ছে আমাদের মূল হিসাব। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার জ্বালানির পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে একথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয় দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই সরকার এমন পরিকল্পনার কথা ভাবছে। জানান, দেশে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নানা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এখন থেকে দেশের স্কুলগুলো 5 দিনের পরিবর্তে সপ্তাহে 6 দিন ক্লাস খোলা রেখে অন্তত 3 দিন অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ভিত্তিক ক্লাস চালুর ব্যাপারে 55% মানুষ একমত হয়েছে। জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদেরকে অন এন্ড অফ মানে ব্ল্যান্ডিং সিস্টেম, মানে উইকলি মশুরের কথা বলছেন। আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন এন্ড অফ মানে ব্ল্যান্ডিং সিস্টেম, মানে উইকলি আমাদের 5 দিন ক্লাস ছিল। এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়।
আন্তর্জাতিক ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখলেও যুদ্ধ শেষ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টারি কমিটি। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স। ওমানের সহায়তায় টোল আদায়ের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইরান। পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। তবে হরমুজ প্রণালী আংশিক বন্ধ থাকলেও ইরান যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোর করে হরমুজ প্রণালী খোলার চেষ্টা করলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা থাকে, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আর ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত বদলালেও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। ইরাকের 2টি প্যারামিলিটারি ঘাঁটি সহ লেবাননের বিভিন্ন অঞ্চলেও হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিচ্ছে ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা 24 ঘন্টায় ইসরায়েলের ওপর 43টি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়েছে ইরান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই বন্দরে কুয়েতের তেলের ট্যাঙ্কার। 5টি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আলদাম। জ্বালানি খাতে নতুন সরকারকে আমদানি নির্ভরতা নীতির পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে দরপত্রহীন যুগের সমাপ্তি টেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পরামর্শ তাদের। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে জ্বালানি খাতের সংস্কার নিয়ে এক গোল টেবিল আলোচনায় জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাব যুব সংসদ 13 দফা দাবি উপস্থাপন করে। আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ জ্বালানি খাতে স্বচ্ছতা আনার পাশাপাশি আমদানি নির্ভর নীতি থেকে সরে আসার কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার আওয়ামী লীগ সরকারের করা আদানির সাথে চুক্তির সমালোচনা করেন। এছাড়া বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জানান, সরকার মব বন্ধ করার মতো জ্বালানি খাতেও শৃঙ্খলা আনয়নের চেষ্টা করছে। সরকার প্রধান এই খাত নিয়ে বিশেষজ্ঞ, অ্যাক্টিভিস্ট সহ অংশীজন সবার সাথে আলোচনা করে এগিয়ে নেবেন বলেও জানান এই জ্বালানি বিশেষজ্ঞ। জায় মুক্তি আইন করে ওই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ডেন্টাল, কুইক রেন্টাল থেকে শুরু করে কয়লা নির্ভর, তারপরে এলএনজি নির্ভর, মানে আমদানি নির্ভর সমস্ত বিদেশি কোম্পানি নির্ভর এই প্রকল্পগুলো আস্তে আস্তে 2010 থেকে একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। পিটার হাসে সেই চেহারাটা প্রকাশিত হলো তিনি যখন রাষ্ট্রদূত থেকে অবসর গ্রহণ করলেন। তখন দেখা গেল যে মার্কিন একটা কোম্পানি তিনি লবিস্ট হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করছেন এবং বলছেন যে যতগুলো ব্লক আছে সবগুলো ব্লক যাতে মার্কিন কোম্পানিকে দেওয়া হয়, এবং সেইটা দেওয়ার জন্য প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট এমনভাবে সাজানো হলো যাতে তাদের আরো বেশি লাভ হয়, আগের চাইতেও বেশি লাভ হয়। তার মানে বেশি লাভ মানে কি, বেশি দামে আমাদের আরো বেশি দামে তাদের কাছ থেকে কিনতে হবে, রপ্তানির বিধান রাখতে হবে এবং তাদের যে লাভের শেয়ার সেই লাভের শেয়ারটা বেশি রাখতে হবে। সরকার এখানে খুবই আন্তরিক এবং অত্যন্ত দক্ষতার সাথে প্ল্যান করে যাচ্ছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এই বিষয়টা নিয়ে সজাগ আছেন। আমি মনে করি আমাদের কোনো ক্রাইসিস হবে না আল্লাহর রহমতে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, দেশ পরিচালনার জন্য যে পরিমাণ রাজস্ব দরকার এনবিআর তার ধারা কাছেও নেই। কাঙ্ক্ষিত রাজস্ব আহরণ না হওয়ার অতিমাত্রায় কর অব্যাহতিকে দায়ী করেন তিনি। 2026-27 অর্থ বছরে প্রাক বাজেট নিয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং পত্রিকার মালিকদের সংগঠন নোয়াবের নেতৃবৃন্দের সাথে আলোচনায় কথা বলেন তিনি। আলোচনায় অ্যাটকো নেতারা টেলিভিশন শিল্পের যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধার দাবি জানান, আর নোয়াবের নেতারা নিউজ প্রিন্ট আমদানিতে কর অব্যাহতি চান। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কর জিডিপির অনুপাত এখনও অনেক কম হওয়ার পেছনে দায়ী কর ছাড় সংস্কৃতি। আসছে বাজেটে কর হার না বাড়িয়ে করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের চেষ্টা করছে এনবিআর। কর ফাঁকিবাজদের চিহ্নিত করতে কাজ করছে এনবিআর এর গোয়েন্দারা। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, বর্তমানে টিআইএনধারীর সংখ্যা 1,28,00,000। এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন 42 লাখের বেশি করদাতা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। 21 বছরে বাংলাভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যয় বিশিষ্টজনদের। তেলের জন্য হাহাকার, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত পাম্প খোলা রাখতে চান মালিকরা। দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে সন্ধ্যায়।
জ্বালানি সাশ্রয়ের স্কুলগুলোতে অনলাইন ও সশরীরে ক্লাসের চিন্তা করা হচ্ছে জানালেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। হরমুজ প্রণালীতে টোল আরোপের সিদ্ধান্ত ইরানের, যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, পাল্টাপাল্টি হামলা অব্যাহত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।